যে ক্লাস 12 চরম অবমান প্রশ্নমালা 16 দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 25 দাগ থেকে অঙ্কগুলো করব। অঙ্কটা আছে সি স্কোয়ার বর্গাকার কার্ডবোর্ড থেকে একটি খোলা ও বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্স তৈরি করতে হবে। প্রমাণ করো যে বাক্সটির বৃহত্তম আয়তন হবে c³/6√2 ঘন একক। তাহলে প্রথমেই একটা ছবি এঁকে নেব। তাহলে এই যে ভূমির বর্গাকার ভূমি তার দৈর্ঘ্য ধরলাম a আর এই যে উচ্চতাটা ধরলাম h। তাহলে ধরি বর্গাকার ভূমির দৈর্ঘ্য a ও উচ্চতা h। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? মোট 5টা তল, যেহেতু উপরটা খোলা তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য a প্রস্থ h, তাহলে ah আর যেহেতু 4টে পার্শ্বতল তাহলে মোট 4ah। আবার যে কার্ডবোর্ড শিটটা থেকে এই বাক্সটা বানানো হচ্ছে তার ক্ষেত্রফল বলে দেওয়া হচ্ছে c স্কোয়ার, তাহলে শর্তানুসারে এইটা সমান হয়ে যাবে a স্কোয়ার প্লাস 4ah ইকুয়ালস টু c স্কোয়ার। এবার এখান থেকে h এর মানটা বের করে নেব। তাহলে 4ah ইকুয়ালস টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে h ইকুয়ালস টু c স্কোয়ার বাই 4a মাইনাস a স্কোয়ার বাই 4a ইকুয়ালস টু c স্কোয়ার বাই 4a মাইনাস a বাই 4। এবার আয়তনটা কত হবে? ধরি আয়তনটা v ধরে নেব। আয়তন v সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু a ইন্টু h মানে a স্কোয়ার আর h এর জায়গায় মানটা বসিয়ে দেবো c স্কোয়ার বাই 4a মাইনাস a বাই 4। তাহলে এটা গুণ করলে কত পাচ্ছি? এখানে গুণ করলে a কেটে গিয়ে a c স্কোয়ার বাই 4 মাইনাস a কিউব বাই 4। এবার a এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো v এর। তাহলে dv dA ইকুয়ালস টু c স্কোয়ার বাই 4টা ধ্রুবক ইন্টু a ডেরিভেটিভ 1 মাইনাস 1/4 a কিউবের ডেরিভেটিভ হবে 3a স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার বাই 4 মাইনাস 3a স্কোয়ার বাই 4। এবার তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। d2v dA2 ইকুয়ালস টু c স্কোয়ার বাই 4 ধ্রুবক এর ডেরিভেটিভ 0 হবে, তাই এটা ডেরিভেটিভ হবে মাইনাস 3/4 ইন্টু 2a ইকুয়ালস টু মাইনাস 3/2a। এবার v এর চরম অবমানের জন্য ডিভিডি এটা 0 করে দেবো। তাহলে c স্কোয়ার বাই 4 মাইনাস 3a স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 0 और দুদিকেই আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 4গুলো ক্যান্সেল হয়ে গেল। 3a স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার और a স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার বাই 3। তাহলে a ইকুয়ালস টু কত হবে? অতএব a ইকুয়ালস টু প্লাস মাইনাস c/√3। এবার দেখব কোন মানটার জন্য d2v dA2টা নেগেটিভ হচ্ছে, কারণ আমাদের এখানে আয়তনটা বৃহত্তম আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে প্লাসটা দিয়ে চেক করব। d2v dA2 যেখানে a ইকুয়ালস টু c/√3 প্লাসটা দিয়ে আগে চেক করলাম, তাহলে এটা মাইনাস 3/2 ইন্টু c/√3। যেহেতু এটা পুরোটা পজিটিভ আগে নেগেটিভ আছে তার মানে এটা লেস দ্যান 0 হলো। আর প্লাসটা দিয়ে চেক করে দেখে নেবো, যেহেতু অলরেডি আমরা নেগেটিভটা পেয়ে গেছি তাও একবার প্লাস মাইনাসটা দিয়ে চেক করে দেখে নেব। a ইকুয়ালস টু মাইনাস c/√3 ইকুয়ালস টু মাইনাস 3/2 ইন্টু মাইনাস c/√3। তাহলে দুটো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা কী হচ্ছে? গ্রেটার দ্যান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু c/√3 এর জন্য v এর মান বৃহত্তম।
তাহলে এবার এটার জন্য ভি এর মানটা কত দেখে নেব। তাহলে ভি এর মানটা দেখার জন্য তাহলে অতএব ভি ইকুয়ালস টু কত ছিল, এ সি স্কোয়ার বাই 4। তাহলে এর জায়গায় মান বসালাম সি বাই √3 ইন্টু সি স্কোয়ার বাই 4 মাইনাস ছিল এ কিউব। তাহলে এটা হচ্ছে এ কিউব মানে হচ্ছে সি কিউব, আর √3 কিউব করলে 3√3 ইন্টু একটা 1/4 ছিল, তাই এটা হচ্ছে সি কিউব বাই 4√3 মাইনাস সি কিউব বাই 12√3 মাইনাস করলে কত হচ্ছে, লসাগু হচ্ছে 12√3। তাহলে 4 3 এটা হচ্ছে 3 সি কিউব মাইনাস সি কিউব ইকুয়ালস টু 2 সি কিউব বাই 12√3 ইকুয়ালস টু সি কিউব বাই 6√3। তাহলে আয়তনটা পেয়ে গেলাম। 26-এর অঙ্কটা আছে 28 মিটার দৈর্ঘ্যের একটি তারকে দুটুকরো করা হলো। একটি টুকরো দিয়ে একটি বর্গক্ষেত্র আর অন্যটা দিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো। দুটি টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করো যাতে বৃত্ত ও বর্গক্ষেত্রের মিলিত ক্ষেত্রফল ক্ষুদ্রতম হবে। তাহলে প্রথমেই যে বর্গক্ষেত্রটা বানানো হবে তার বাহুর দৈর্ঘ্য ধরে নেব, আর যে বৃত্তটা বানানো হবে তার ব্যাসার্ধ ধরে নেব। ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ এবং বৃত্তটির ব্যাসার্ধ আর। তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা আর বৃত্তটার পরিধির মোট দৈর্ঘ্য কত হবে, 28। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4a, আর বৃত্তটার পরিধি কত, 2πr ইকুয়ালস টু কত, 28। তাহলে এখান থেকে 2 দিয়ে দুদিকে ডিভাইড করে দিলে পাচ্ছি 2a প্লাস πr ইকুয়ালস টু 14। এখান থেকে a এর মানটা বের করে নেব। তাহলে 2a ইকুয়ালস টু 14 মাইনাস πr, তাহলে a ইকুয়ালস টু পেলাম 14/2 করলে 7 মাইনাস πr/2। এবার দুটোর ক্ষেত্রফলের সমষ্টি ধরে নেব p, a স্কোয়ার প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল πr²। এখানে এই যে a এর মানটা বের করলাম এখানে বসিয়ে দেব, 7 মাইনাস πr/2 তার হোল স্কোয়ার প্লাস πr²। এবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করার আগে এইটা একটু সিম্পলিফাই করে নেব। তাহলে এটা 7 এর স্কোয়ার মানে 49 মাইনাস 2 ইন্টু 7 ইন্টু πr/2 প্লাস এটা হবে πr² r²/4 প্লাস πr² ইকুয়ালস টু 49 মাইনাস এইটা হচ্ছে 7πr প্লাস π² r²/4 প্লাস πr²। তাহলে ডিপি dr 49 যেহেতু ধ্রুবক পদ 0 হয়ে যাবে, এটা ডেরিভেটিভ হবে মাইনাস 7π, এইটার ডেরিভেটিভ হবে π²/4টা ধ্রুবক ইন্টু 2r প্লাস পাই ইন্টু এটার হবে 2r ইকুয়ালস টু মাইনাস 7π প্লাস π²/2r প্লাস 2πr। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2p dr2, এটা ধ্রুবক পদ, এটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে π²/2 আর এর ডেরিভেটিভ 1 প্লাস 2π
ইন্টু আর এর ডেরিভেটিভ 1। তাহলে পি এর চরম অবমানের জন্য ডিপিডিআরটা 0 করব। তাহলে -7 প্লাস এখান থেকে আমি আরটা কমন নিলাম, আর কমন নিলে এটা হচ্ছে π² 2 প্লাস 2π ইকুয়ালস টু 0। আর এটাকে এদিকে নিয়ে যাব, π² 2 প্লাস 2π ইকুয়ালস টু 7π, और r ইকুয়ালস টু 7π বাই, আবার এখান থেকে আমি পাইটা কমন নেব। তাহলে পাই কমন নিলে এটা হচ্ছে π/2 প্লাস 2, দুটো পাই কেটে গেল। এবার নিচটা যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে পাই প্লাস 4/2 উপরে 7। তাহলে অতএব আর ইকুয়ালস টু কত পেলাম, এই 2টা উপরে উঠে গেলে 14/π প্লাস 4। তাহলে এবার দেখব আর এর এই মানটার জন্য d2p dr2 ভ্যালুটা কত আসছে। এটা কত ছিল, এবার d2p dr2 ভ্যালু কত, π² 2 প্লাস 2π। তাহলে এটাই বসবে π² 2 প্লাস 2π। এটা কি অলওয়েজ গ্রেটার দেন 0। অতএব r ইকুয়ালস টু 14/π প্লাস 4 এর জন্য p এর মান ক্ষুদ্রতম। তাহলে একটা বেরিয়ে গেল যে মিলিত ক্ষেত্রফলটা ক্ষুদ্রতম হলো। এবার দুটো টুকরোর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আর এর মানটা আমি পেয়ে গেছি, এবার এখানে এ এর মানটা বের করব। তাহলে এ ইকুয়ালস টু কত বের করেছিলাম আমরা প্রথমেই, এই যে এ ইকুয়ালস টু এই যে 7 - πr/2, তাহলে সেটাই বসিয়ে দেবো। তাহলে 7 মাইনাস, তাহলে π/2 ইন্টু আর মানে 14/π প্লাস 4। তাহলে এটা আবার লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে π প্লাস 4, তাহলে এটা হচ্ছে 7π প্লাস 28 মাইনাস 7π, তাহলে ইকুয়ালস টু 28π/π প্লাস 4। এবার এটা আর এর মান বেরোলো। এবার তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা কত ছিল, 4a। তাহলে অতএব টুকরো দুটির দৈর্ঘ্য কত হবে, টুকরো দুটির দৈর্ঘ্য কত ছিল, 4a একটা। তাহলে এটাকে 4 দিয়ে আমি গুণ করলে কত পাচ্ছি, আর সেখানটা পাইটা হবে না, তাহলে 28কে 4 দিয়ে গুণ করলে 4 8 12 32 2 হাতে 3 4 2 8 3 11 112/π প্লাস 4 মিটার। ও আর একটা কত ছিল 2πr, আর এর মান কত ছিল 14। তাহলে 2 ইন্টু এই যে 2π ইন্টু 14 মানে 28π/π প্লাস 4 মিটার। এরপর 27 অঙ্কটা আছে, একটি বদ্ধ লম্ববৃত্তাকার চোঙের আয়তন 2156 সেন্টিমিটার কিউব। যদি চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয় তবে তার ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমেই চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নেব। তাহলে ব্যাসার্ধ ধরলাম সবসময়ের মতো আর উচ্চতা হচ্ছে h। তাহলে আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে πr²h। এবার আয়তনটা কত বলে দিয়েছে, 2156। এবার এখান থেকে আমরা h এর মানটা বের করে নেব। और h ইকুয়ালস টু 2156/πr²। এবার সমগ্র তলের ক্ষেত্রফল ধরি
সমগ্র তলের ক্ষেত্রফল পি। অতএব পি ইকুয়ালস টু কত হচ্ছে, দুমুখ বন্ধ চোঙ, তাহলে ভূমির এই যে উপরের ভূমির আর নিচের ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ। তাহলে এইচ এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু 2156 বাই পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই পাই কেটে গেল আর একটা আর কাটলো, ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কত পাচ্ছি, 2 পাই আর স্কোয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে 2 6 12 2 হাতে 1, 2 5 10 1 11 1 হাতে 1, 2 1 2 1 3, 2 2 4 বাই আর। এবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডিপি ডি আর ইকুয়ালস টু 2 পাই ইন্টু 2 আর প্লাস 4 3 1 2 ইন্টু 1 বাই আর এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই আর মাইনাস 4 3 1 2 বাই আর স্কোয়ার। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। d2p dr2 ইকুয়ালস টু, তাহলে 4 পাই মাইনাস 4 3 1 2 ইন্টু 1 বাই আর স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, মাইনাস 2 বাই আর কিউব ইকুয়ালস টু 4 পাই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 2 ইন্টু 4 3 1 2 বাই আর কিউব। তাহলে পি এর চরম বা অবমানের জন্য ডিপি ডিআরটা 0 করলাম। তাহলে 4 পাই আর মাইনাস 4 3 1 2 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0 और 4 पाई आर इक्वल्स टू 4 3 1 2 बाई आर क्यूब, सॉरी आर स्क्वायर। और এইটা গুণ করে আর কিউব করলাম আর এই 4 পাইটা এর নিচে নিয়ে এলাম। 4 3 1 2 বাই 4 আর পাই মানেটা আমি 7/22 করে দিলাম। এটা কাটাকুটি করলে 4 4 128, 2 দিয়ে কাটলে এটা 11 6 4। আচ্ছা এখানে একটা 0 হতো, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে, তাহলে এটা প্রথমে যখন 4 দিয়ে কেটেছিলাম এটা হতো 1082, এটা 1078 হবে 4 দিয়ে ডিভাইড করলে। আর ডিরেক্ট 22 দিয়ে যদি ডিভাইড করি হচ্ছে 49। তাহলে 49 মানে 7 এর স্কয়ার, এখানে একটা 7 আছে, তাহলে আর কিউব ইকুয়ালস টু 7 কিউব। অতএব আর ইকুয়ালস টু 7। তাহলে আর ইকুয়ালস টু 7 এর জন্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা চেক করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত ছিল, 4 পাই প্লাস 2 ইন্টু 4 3 1 2 বাই আর কিউব মানে 7 এর কিউব। তাহলে এইটার মান কি, সবগুলোই পজিটিভ, মানে এদের যোগফলটাও পজিটিভই হবে, মানে গ্রেটার দ্যান 0। অতএব আর ইকুয়ালস টু 7 এর জন্য পি এর মান ক্ষুদ্রতম। তাহলে অতএব চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল
ক্ষুদ্রতম হবে যখন তার ব্যাসার্ধ হবে 7 সেমি। তাহলে আজকে আমরা এই 27 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম। নেক্সট ভিডিওতে আমরা 28 থেকে বাকি অঙ্কগুলো করব।